TSX এবং কিছু শেয়ার নিয়ে টেকনিক্যাল কিছু আলোচনা করব। এই আলোচনাটি সম্পূর্ণ একটি শিক্ষামূলক আলোচনা। অর্থ আপনার, তাই আপনার অর্থের হেফাজত করার দায়িত্ব আপনার। কারো কথা শুনে লোভে পড়ে কোনো কিছু বাই অথবা সেল করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে চার্টটি আমি ওপেন করে রেখেছি সেটা হলো DSEX এর একটি চার্ট। আমি গতকাল গতদিন এর বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করেছি। এখন জাস্ট কিছু সংক্ষিপ্ত আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাব। আপনারা দেখছেন যে অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে কি হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে DSEX যে চার্টে সেটি রোটেটেড ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছে এবং একটি বক্সের ভিতরে এবং একটি গুরুত্বপূর্ণ সাপোর্টকে সে অনার করেছে। যদি এই ট্রায়াঙ্গেলটাকে সে ওয়ারি করে উপরে উঠে যায় তাহলে মার্কেট একটি ভালো দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মার্কেট একটি সুন্দর সাপোর্টকে অনার করেছে এই জায়গাটিকে গত 10 সেপ্টেম্বর এবং 9 সেপ্টেম্বর যে জায়গাটিকে মার্কেট অনার করেছিল, আমরা গতদিন দেখেছি মার্কেট সেই সাপোর্ট লেভেলটিকে অনার করছে। তো আশা করছি মার্কেট এই লেভেলটি থেকে অনার যেহেতু করছে সেখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। কারণ হঠাৎ করে মার্কেট যেদিন পড়ে গেছিল এটা একটা অনাকাঙ্ক্ষিত, আপনারা জানেন 27টিকে জেড ক্যাটাগরি দেওয়ার কারণে একটি বড় আকারের একটি সেল প্রেশার বাজারে পড়ে, যার কারণে এ ধরনের একটি পতন হয়েছে। এবং আপনার শেষে দেখতে পেয়েছি ভালো একটি আমাদের কিছু বায়ার আর ঢুকছে। আর সেদিক থেকে যদি চিন্তা করি তাহলে মার্কেট এই সাপোর্ট লেভেল থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। এবং যেহেতু একটা ট্রায়াঙ্গেলের রেক্ট্যাঙ্গেলের ভিতরে মার্কেট অবস্থান করছে এবং সাইডওয়েজ হয়ে যাওয়ার চেষ্টা করছে। সো এখন দেখার বিষয় যে এই জায়গাটি কতটুকু অনার করছে এবং এখান থেকে মার্কেট কি মুভমেন্ট দিয়ে, কি একটি সিম্পটম দিয়ে এগিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হলো মার্কেট কিন্তু একটি ডব্লিউ প্যাটার্ন করেছে, সেটি আমি আমার অ্যানালাইসিসের বিস্তারিত ওখানে বলে দেওয়ার চেষ্টা করেছি। সো টেনশনের কিছু নেই, ইনশাল্লাহ আশা করছি এই সাপোর্টকে অনার করে মার্কেট এখান থেকে আগামীকাল পজিটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটা হলো গ্রামীণ ফোন জিপি। আমি আপনাদের সামনে এখানে একটি দেখিয়ে রেখেছি একটা ট্রেন্ড লাইন, কত সুন্দর একটি ট্রেন্ড লাইন, সে আপ ট্রেন্ডে ধাবমান হয়েছে, সে আপ ট্রেন্ডটিকে এখনো চলমান আছে। আমরা বেশ কিছুদিন আগে ফ্লোর থেকে নামার পরে গ্রামীণ ফোন একটি সুন্দর সাইডওয়েজে বলবো এই এলাকাটি দিয়ে মার্কেট চলাচল করছিল। তারপরে বেশ কিছুদিন 4 আগস্ট থেকে সে বড় একটি পরিবর্তন আসে। আপনারা দেখেছেন মার্কেট কন্টিনিউ সে হল্ড করে 386 লেভেলে চলে যায়। সেখান থেকে সে একটি রিটেস্ট করে আসে এবং বর্তমানে শেয়ারটি একটি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল করে আবার সেটিকে ব্রেকআউট করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো সুন্দর একটি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল করছে, আর এই ধরনের ট্রায়াঙ্গেল থেকে বেরিয়ে যাওয়ার পরে শেয়ারের একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং ট্রেন্ড লাইনটি সে কিন্তু আপ ট্রেন্ডে এখনো পর্যন্ত বলবৎ আছে। সো নেক্সট দেশে তার একটি ভালো সম্ভাবনাময় আশা করছি। তার এখন বর্তমান যদি আমরা সাপোর্টটা দেখি 346 টাকা এবং রেজিস্ট্যান্স 355 টাকা। নেক্সট যে রেজিস্ট্যান্সটি সেটি আছে 386 টাকা। এই লেভেলটি যদি সে রিকভার করতে পারে, অর্থাৎ 355 টাকা রেজিস্ট্যান্স, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, এই লেভেলটিতে যদি সে 55 লেভেলটিতে ভেঙে যেতে পারে তাহলে সে পরবর্তী নেক্সট রেজিস্ট্যান্স 386 টাকা যাওয়ার সম্ভাবনা তার আছে। এবং ভলিউমের ব্যাপারটাও, ভলিউমটাও গত দিনের থেকে একটু কমে গেছে, কিন্তু আসলে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী ভলিউমটা কমছে। সো আশা করছি সামনে তার ভলিউমটা বৃদ্ধি পাবে। তো যদি ভলিউমটা আরও বৃদ্ধি পায় তাহলে সেই আরও সামনে ভালো করার সম্ভাবনাটাই আছে বলে আমি মনে করছি। আর ফার্মা এই শেয়ারটিও আমরা দেখেছি বেশ কিছুদিন যাবৎ আপ ট্রেন্ডে আছে এবং এখনো পর্যন্ত সেটি একটা ট্রেন্ড লাইন আমি অঙ্কন করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ট্রেন্ড লাইনটি এখনো পর্যন্ত বলবান আছে, সেটা আপ ট্রেন্ডের ভিতরে শেয়ারটি আছে এবং খুব ভালো একটি মুভমেন্ট দিয়ে শেয়ারটি আবার নিচে নেমে আসার চেষ্টা করছে এবং সে একটি গুরুত্বপূর্ণ সাপোর্টকে অনার করে দাঁড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টে 228 টাকায় একটা স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করছে এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলও সেখানে ক্রিয়েট করছে।
তো এখন খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, ডিসেন্ট ট্রায়াঙ্গেলের সেই জায়গাটি যদি এই জায়গাটিকে যদি সে ব্রেকআউট করে বেরিয়ে যায়, তাহলে সেম জিপির মতো সে একটি ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং তার যে সাপোর্ট লেভেলটা যে 228 টাকা, এই জোনটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং রেজিস্ট্যান্স জোনটা আমরা দেখতে পাচ্ছি 232 টাকা। এই জোনটাকে সে ব্রেকআউট যদি করে তাহলে ভালো একটি পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং নেক্সট যার রেজিস্ট্যান্স 236 টাকা। আমরা দেখতে পাচ্ছি ভলিউমটাও ড্রাই হয়ে আসছে। গতদিন আগের দিন তার ভলিউমটা ভালো ছিল, গতদিন ভলিউমটা কমে গেছে। ক্যান্ডেলটাও আমরা দেখতে পাচ্ছি একটি ভালো মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করছে এবং সাপোর্ট লেভেলে সে দিন শেষ করে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের ভিতরেই আছে। আশা করছি নেক্সট ডেতে সে এই ট্রায়াঙ্গেলটা যদি ব্রেকআউট করে বাইরে যায়, তাহলে শেয়ারটি আরও সামনে ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে ভলিউমটা যদি বৃদ্ধি পায়, সাথে সাথে ভলিউমটা বৃদ্ধি পেলেই শেয়ারটি একটি ভালো পর্যায়ে যাবে আশা করছি। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড শেয়ারটিও সুন্দর একটি ডারবাস বক্স ক্রিয়েট করছে। এই বক্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বক্স। এই বক্সের যদি শেয়ারটি বাহিরে চলে যায়, খুবই একটি ভালো মুভমেন্ট আশা করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি তার ভলিউমটাও গতদিনের আগের দিনে ভালো ছিল, আর গতদিন যে ভলিউমটা হয়েছে খুবই কম ভলিউম, ড্রাই হয়ে আসছে। এ ধরনের ড্রাই হয়ে যাওয়া ভলিউম থেকে খুব দ্রুত পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। এখানে ভলিউমের ম্যাট্রিক্সের একটি থিওরি আছে, যেটা হলো ভলিউম যদি কমে যায় এবং প্রাইস যদি কমে যায়, তাহলে সেটা একটি বুলিশ মুভমেন্টে যাওয়ার সিগন্যাল প্রদান করে। তো সেদিক থেকে এটি পজিটিভ বলে মনে হচ্ছে। এবং তার যে ইম্পর্টেন্স সাপোর্ট লেভেলটা 31.80 হচ্ছে তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি 38.80 এবং সাপোর্ট 31.80। তো শেয়ারটিও খুব ইম্পর্টেন্ট একটি সাপোর্ট লেভেলে থেকে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই লেভেলটা তার 31.80 যে সাপোর্টটি ছিল, খুবই একটি গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। সে এই জায়গা থেকে বারবার ওঠার চেষ্টা করছে এই এলাকা থেকে। সো এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সো যেহেতু সেই জায়গাটিকে ওভার করে উপরে উঠে গেছে, এখন তার নেক্সট যে টার্গেট আমরা দেখতে পাচ্ছি 38.80, এই জায়গাটি তার নেক্সট রেজিস্ট্যান্স। সো যদি ভলিউমটা ভালো পায় এবং এই বক্স থেকে যে বেরিয়ে যায়, তাহলে শেয়ারটির সামনে একটু ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যাডবিসি আপনারা জানেন শেয়ারটিও খুবই চমৎকার শেয়ারটি একটি ট্রেন্ড লাইন আপ ট্রেন্ডে এখন বর্তমানে আছে। শেয়ারটি দীর্ঘদিন যাবৎ আপনারা দেখেছেন ফ্লোর থেকে নামার পরে ডাউন ট্রেন্ডে ছিল। তারপর বেশ কিছুদিন এখান থেকে এই লেভেল থেকে আপনার 31শে জুন এই লেভেল থেকে শেয়ারটি ভালো একটা পর্যায়ে যায় এবং সে 342 লেভেলে 443 লেভেল থেকে আবার একটা টেস্ট করে এসে বর্তমানে শেয়ারটি আমরা দেখতে পাই সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে। সো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন। তো এই জায়গাটি এই প্যাটার্নটাকে সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটাকে যদি সে ব্রেকআউট করতে পারে, খুব সুন্দর করে তার ভিতরে অবস্থান করছে। সো এটি জিরো লাইনে চলে আসছে। তো এই জায়গাটিকে যদি ব্রেকআউট করে বেরিয়ে যায়, তো শেয়ারটি একটু ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমরা দেখতে পাচ্ছি তার ভলিউমটাও ড্রাই হয়ে আসছে। সো এখানেও সেই ভলিউমের সেই থিওরিটাই, প্রাইসও কমছে, ভলিউম গত দিনের থেকে কমে গেছে। সো এটি একটি পজিটিভ এবং বুলিশ সিগন্যাল প্রদান করে। সো আমরা দেখতে পাচ্ছি যে তার ট্রেন্ড লাইনটাও সুন্দর একটি আপ ট্রেন্ডে আছে। এখন বর্তমানে তার সাপোর্ট 382 টাকা এবং রেজিস্ট্যান্স 408, নেক্সট রেজিস্ট্যান্স 428। সো এই লেভেলটিকে যদি সে ব্রেকআউট করতে পারে, তাহলে আশা করা যায় শেয়ারটি আর সামনে ভালো হওয়ার সম্ভাবনা আছে। জিআইবি গ্লোবাল ইসলামী ব্যাংক, তো এই শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটি সাপোর্টকে অনার করে সে 6 টাকা 20 এই সাপোর্টটিকে কয়েকবার অনার করছে। এখানে অনার করে সে একবার ওঠার চেষ্টা করছিল, এখান থেকে উঠে যে সে ভালো একটি মুভমেন্ট দিয়েছিল, তারপর শেয়ারটি নেমে আসছে। আমরা জানি শেয়ারটি একটি নতুন ব্যাংক এবং আমরা বেশ কয়েকদিন আগে একটি নিউজ আমরা পেয়েছি যে তাকে ভালো একটি লোন দেওয়ার একটা পরিকল্পনা করছে। সো শেয়ারটিও একটা সাপোর্টকে অনার করে সামনের দিকে যেহেতু যাচ্ছে এবং গতদিন ভলিউমটা খুব ভালো ভলিউম পেয়েছে। তো সেদিক থেকে বলতে পারি যে শেয়ারটা ভালো একটি পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে তার সাপোর্ট 6 টাকা 30 পয়সা, 6 টাকা 80 পয়সা সেখানে বর্তমানে তার এখন বর্তমান সাপোর্ট যেটা ছিল সেটা ব্রেকআউট করে ফেলেছে এবং রেজিস্ট্যান্স 7 টাকা 40 পয়সা। এই জোনটা আমি দুটি জোন অঙ্কন করে রেখেছি, সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল। এই জোনটা যদি সে ব্রেকআউট করতে পারে,
তাহলে আমরা 8 টাকা 20 এই শেয়ারটি যাওয়ার সম্ভাবনা আছে। সো এখন যেহেতু ভলিউমটা ভালো পেয়েছে, সো এ ধরনের ভলিউম যদি পেতে থাকে তো অচিরেই শেয়ারটি একটা ভালো পর্যায়ে যাবে আশা করতে পারি। ইউসিবি ব্যাংক শেয়ারটিও একটি ট্রেন্ডি শেয়ার, আপ ট্রেন্ডই আছে। আমরা বেশ কিছুদিন যাবৎ শেয়ারটিকে দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল, ফ্লোর থেকে ওঠার কিছুদিন ভালো করছিল, সেখান থেকে আবার শেয়ারটি চলে আসে। আপনার 6 আগস্ট শেয়ারটি একটা ভালো পারফরমেন্স দেয় এবং 14 টাকা 70 পয়সা শেয়ারটি যায়। সেখান থেকে শেয়ারটি আমরা দেখতে পেয়েছি যে শেয়ারটি এই লেভেলে চলে আসছিল, যে আমরা দেখতে পেয়েছি 10 টাকা 60, 10 টাকা 50 এই লেভেল থেকে এসে আবার একটি সাপোর্ট নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমরা লাস্ট ডেতে দেখতে পেলাম যে শেয়ারটি ভালো একটি ক্যান্ডেল স্টিক দিয়েছে, একটি মারুবুজি ক্যান্ডেল এবং একটি এনগালফ করছে। সাপোর্টকে সে রেজিস্ট্যান্স ছিল সেটিকে অনার করে উপরে চলে গেছে। সো এখন বর্তমানে সে একটি যেহেতু আপ ট্রেন্ডই আছে এবং তার সাপোর্ট 10 টাকা 50 পয়সা, রেজিস্ট্যান্স 12 টাকা 30 পয়সা দেখতে পাচ্ছি, নেক্সট 14 টাকা 70 পয়সা। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ভলিউমটাও ড্রাই হয়ে এসেছে। সো ভলিউমটা যদি বৃদ্ধি পায় আর শেয়ারটি পরবর্তীতে 14 টাকা 70 পয়সা দিয়ে তার রেজিস্ট্যান্স এটি হিট করার সম্ভাবনা খুবই খুবই বেশি। যদি সে এই সাপোর্ট লেভেল, এই রেজিস্ট্যান্সটা বর্তমানে যে রেজিস্ট্যান্স আছে খুবই ইম্পর্টেন্ট, 12 টাকা 40 পয়সা, 12 টাকা 40-30 এই লেভেলের থেকে যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে নেক্সট তার 14 টাকা 70 পয়সা যাওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।